আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজাদার আর ইন্টারেস্টিং। কি বলুন তো, আজকে আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি, আর তার সাথে আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব। যখন আমরা মায়েরা খুব ব্যস্ত থাকি বা কোথাও বেরোনোর জন্য আমাদের খুব তাড়া থাকে, তখনও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়, যেহেতু আমরা মা, যে আমাদের বাচ্চাকে একটা হেলদি খাবার দিতে হবে। কিন্তু কি বলুন তো, আজকালকার বাচ্চারা আবার হেলদি খাবার হলেও হয় না, বা খাবারটা একটু টেস্টি না হলেও কিন্তু ওরা খেতে চায় না। তাই ওদেরকে হেলদি এবং টেস্টি কী খাবার দেওয়া যায় এই বিজি লাইফে, সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। পুরো ভিডিওটাই কিন্তু ভীষণ কাজের, বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের জন্য এবং আমরা যারা মা হয়েছি। আর আজকে যেহেতু বললাম আমরা বিয়ে বাড়ি যাবো, তাই সকালের দিকে রান্নাবান্নার তো ঝামেলা খুব একটা কিছুই নেই। সেই জন্য দেখুন, সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু অল্প চা বিস্কুট খেয়ে নিয়েছি। চা বিস্কুটটা খেয়ে নেওয়ার পর, যেহেতু আজকে কাজ সেরকম কিছু নেই, তাই এই বিছানার চাদরগুলো একটু নোংরা হয়েছিল, তো এগুলো ভাবলাম একটু কাচাকুচি করে নিই। আর বেটুর কিছু জামা কাপড় ছিল, তো এগুলো একটু ভিজিয়ে দিলাম। আর এর সাথে সাথে আপনাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে নিই। তো আমার 23 নম্বর ভিডিওতে ইয়াসমম ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ গো, জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। কিন্তু এরপর আরিশা হক নামে একটা আইডি থেকে বলেছে অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ আমার ভিডিও কমেন্ট করার জন্য। সাজিয়াদি বলেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো, বেটু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বেটুর জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ গো সাজিয়াদি, সত্যি বেটু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মনে হলো যেন এই সেদিন নার্সিংহোম থেকে নিয়ে এলুম পুচকুটাকে, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে। তোমরা অনেক অনেক দোয়া করো আমার বেটুর জন্য, আমার বেটু যেন একটা সত্যিকারের ভালো মানুষ তৈরি হতে পারে। এরপর আজমা আপার সংসার থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম আপু। হ্যাঁ আপু, খুব ভালো করেছো, এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এরপর মধুশ্রী মান্না দিদিভাই বলেছে চলে এলাম বোন, খুব ভালো লাগলো, সুইট বেবি। হ্যাঁ গো দিদিভাই, সত্যি বেটু এখন এত সুইট হয়ে গেছে, বিশেষ করে ওর কথাগুলো এখন এত মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে যে কি ভালো লাগে কি বলবো। তোমাদের সাথেও তো দেখেছো মাঝে মাঝে শেয়ার করি। আর দেখো, আলু গাজর একটু মুগের ডাল আর চাল দিয়ে বেটুর জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো, কারণ আমরা তো বিয়ে বাড়িতে খাবো, বেটু কি খাবে। আর এদিকে দেখো আমার বেটু একদম রেডি হয়ে গেছে সাজুগুজু করে, বিয়ে বাড়ি যাবে শুনে ওর তো আনন্দের কোনো সীমাই নেই যেন। আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি। তো আমরা এবার বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি, তাই একটু ফটো তুলবো বলে বেটুকে বলছিলাম এসো এখানে একটু ফটো তুলি। তো ও দেখো আমি টিপ পরেছি, আমার টিপটা ওর চাই, টিপ। কারণ বিশেষত আমি তো খুব একটা সাজি না, তো সেই জন্য হঠাৎ করে যদি ও সাজতে দেখে না, তো ভীষণ ইন্টারেস্টেড হয়, মাম্মাম সুন্দর সুন্দর লাগছে। সত্যি বেটুর মুখে এটা শুনতে অসম্ভব ভালো লাগে। আর এদিকে দেখুন আমরা কিন্তু বিয়েবাড়িতে এসে গেছি। তো বিয়েবাড়ির ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওই যতটুকু যা পেরেছি ততটুকুই কিন্তু ক্যামেরা বন্দি করেছি। আসলে যেহেতু আসতে আমাদের অনেকটা লেট হয়েছিল, আমরা তো একদম সকাল সকাল আসতে পারি না, বেটুকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে একটু বেলা করে বেরিয়েছিলাম, যে কারণে সমস্ত কিছু তো আর দেখানো সম্ভব হয় না, প্রচণ্ড ভিড়ও হয়ে গেছিলো। তো যতটুকু পেরেছি না ততটুকুই ক্যামেরা বন্দি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বিয়ে বাড়ি এসেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি আর হয়। আর এখানে বেটু আর আমি বসে একটু ফটো সেশন করছিলাম। আর আমার বেটু না একদম ফটো তুলতে চায় না, ফটো তুলতে ওর ভীষণ কষ্ট। ভিডিওটা যদিও একটু একটু করতে দেয়, তো ফটোটা ও একদমই তুলবে না। আর দেখুন এই যে সাইডগুলোতে না, এই সাইডগুলোতে সব বিভিন্ন রকমের স্টল বসেছে আর কি। আর আমরাও একটু এখানটাতে বসেছিলাম বেটুকে নিয়ে। আসলে বেটুর ভীষণ তেষ্টা পেয়ে গেছিলো, তাই ওই বোতলে করে ওকে একটু পানি খাইয়ে দিচ্ছিলাম। আর দেখুন এই যে এদিকটাতে এই যে বাচ্চাটা এখানটাতে উঠেছে না, উঠে ভিডিও করছে। তো আমার বেটুরও সে কি কান্না, ও এখানটাতে উঠবে, উঠে ওদের সাথে ভিডিও করবে। ও যেহেতু একটু বড়, ও একা একা ওখানটায় দাঁড়াতে পারছে। আর বেটুকে না দাঁড় করাতে আমার ভীষণ ভয় লাগছিল। আর কয়েকটা বাচ্চা ছিল, তাদের সাথে ও একবার ওখানটাতে উঠেছিল, উঠে ওর অসম্ভব ভালো লেগে গেছিলো, সেই জন্য বারবার ও ওখানটাতেই উঠতো। সেই জন্য ওকে নিয়ে না একবার ওইটার উপর দাঁড় করিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকালকার বাচ্চাদের এতটাই বুদ্ধি যে ও আমাকে
স্ট্যান্ডটায় হাত দিয়ে দেখাচ্ছে এটা তো কই ঘুরছে না, এটা ঘোরাতে হবে। তখন ওর কথা মতো আমি স্ট্যান্ডটা হাতে করে ঘুরিয়ে দিলাম, নে এবার ঠিক আছে তো। তখন জানেন ও আমাকে দেখাচ্ছে নিচের দিকে যে সুইচ বোর্ডটা থাকে, ওই সুইচ বোর্ডের দিকে আমাকে দেখাচ্ছে যে ওইটা না হাত দিলে বা ওই সুইচটা না দিলে এটা চলবে না। তো আমি তো তখন নিজেই অবাক যে সত্যি আজকালকার বাচ্চারা এতটাই ব্রেনি হয়, সত্যি ওরা যদি এইগুলোকে একটা সৎ কাজে ভালো কাজে লাগায়, সত্যি আজকালকার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটা মানুষের মতো মানুষ তৈরি হবে। তো আজকের এই বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চলুন এর সাথে সাথে আপনাদের আরও কয়েকটা কমেন্ট পড়ে নিই। এরপর এসটি অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। এরপর আনিসা লাইফস্টাইল থেকে বলেছে নাইস, থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরপর পলি বারুই আইডি থেকে বলেছে খুব ভালো লাগলো, হ্যাঁ গো এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো তোমাদেরকে যে টিপসটা শেয়ার করব বলেছিলাম বাচ্চাদের জন্য হেলদি টিপসটা, সেটা হচ্ছে বাচ্চারা দেখবে সবসময় একই জিনিস কিন্তু খেতে চায় না। তখন বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খাবার বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুব খুশি হয়ে সেই খাবারটা খেয়েও নেবে, আর বাচ্চাদের শরীরের জন্য কিন্তু বেশ ভালো। অনেক বাচ্চারা কিন্তু গরুর দুধ শুধু খেতে চায় না, এটা কিন্তু যে বাচ্চারা 1 বছরের ঊর্ধ্বে তাদের জন্য বলছি, গরুর দুধ খেতে চায় না। তখন আমরা যদি এই গরুর দুধের সাথে একটু গাজর গ্রেট করে দিয়ে হালুয়া বানিয়ে দিই, বাচ্চারা কিন্তু বেশ খুশি হয়ে খেয়ে নেবে। আর এটা বাচ্চাদের সত্যি স্বাস্থ্যের জন্য এত ভালো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে দেখুন ওই 1 বাটির মতো গরুর দুধ নিয়েছি, তার সাথে ওই ছোট সাইজের একটা গাজর, এটাকে বেশ ভালো করে গ্রেট করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3টে সিটি দেবো, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো অনেক বাচ্চারা একটু মিষ্টি খেতে চায়, তো বাচ্চাদেরকে চিনিটা না দেওয়া ভালো, এখানে মিষ্টি বা মধু আপনারা অ্যাড করতে পারেন। এই যে দেখুন এখানে হালুয়াটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো হালুয়া বলতে আমরা বড়রা যেরকম খাই সেরকমভাবে নয়, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো ওটা জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে, এর মধ্যে কিন্তু আর অন্য কিছু অ্যাড করবেন না, আর এরকম একটু ঝোল ঝোল মতো রাখবেন। এটার মধ্যে কিন্তু পুষ্টিগুণ একদম ঠিকঠাক থাকে। এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখুন এরপর আমাদের একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। আসলে 2টো পার্সেল অর্ডার ছিল, মানে আলাদা আলাদা ডেটে আসার মানে কথা ছিল, তো সেটা একই ডেটে চলে এসেছে, আবার একই সঙ্গে মানে 5 মিনিট আগে পরে আর কি। তো সেই জন্য 2টো পার্সেলই একসাথে ওপেন করব, আর সেটা তোমাদের সামনেই করব। দেখো কি অর্ডার দিয়েছিলাম। তো এর মধ্যে ছিল একটা কলফিটে করার মেশিন, জানো তো, মানে অনলাইনে দেখেছিলাম, এমনিতে দোকানেরগুলো কি বলো তো সেই কাঠের হয়, খুব একটা ভালো লাগে না। অনলাইনের এই মেশিনটা কিন্তু বেশ ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য ভাবলাম তো একটা অর্ডার দিই। আর জানো তো আমাদের কিন্তু পিঠে বানিয়েও খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কলফিটে হচ্ছে এতে। আর এটাতে নিয়েছিলাম একটা স্টিমার, ওইটা স্টিম করার জন্য। আগেকার দিনে কি হতো বলো তো, মানে আমার দাদিরা যখন এই পিঠে বানাতো তখন ওরা ওই একটা হাঁড়ির মুখে না কাপড় বেঁধে দিত, তো কাপড় বেঁধে হাঁড়ির মধ্যে পানি দিয়ে তার মুখটাতে কাপড় বেঁধে তার ওপরে কিন্তু পিঠেটা দিয়ে স্টিম করতো। এখন তো আধুনিক যুগ, অনেক কিছু বেরিয়ে গেছে, তো এই স্টিমারটা কিন্তু আমাদের ছিল না, ওই জন্য এই স্টিমারটাও নিলাম। এটাতে কিন্তু অনেক কিছু হবে জানো তো, এটাতে তোমরা পুর পিঠে বানাতে পারবে, মোমো বানাতে পারবে, তারপর কলপিঠে তো অবভিয়াসলি বানানো যাবেই। আর এই কলপিঠের মেশিনটাতে না তোমরা 4 রকম আইটেম বানাতে পারবে জানো তো, ওটাতে 4 রকম ওই ছোটো ছোটো প্লেট আছে। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো।